বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনা যেদিন দেশ ছেড়ে পালান সেদিন উন্মত্ত জনতা হামলে পড়ে তারই ভাই শেখ কামালের স্মৃতি বিজড়িত ক্লাব আবাহনীতে। এসি থেকে শুরু করে টয়লেটে কমোড কিছুই বাদ যায়নি লুটপাটের হাত থেকে। এই লুটপাটে হারিয়ে গেছে আবাহনীর সোনালী অতীত। ক্ষিপ্ত জনতা নিয়ে গেছে গত ৫২ বছরে আকাশী হলুদ বাহিনীর অর্জিত গর্বের সব ট্রফি। হারিয়ে যাওয়া, লুটপাট হওয়া সেই ট্রফিগুলো ফেরত চাইতে মঙ্গলবার গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন আবাহনীর সাবেক খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা, সংগঠকেরা। সবার কণ্ঠে ছিল একটাই আকুতি, যেন ফিরিয়ে দেওয়া হয় তাদের সেই গর্বের ট্রফিগুলো। হকি দুটোরই প্রথম বছরের অধিনায়ক ছিলাম আমি। অত্যন্ত স্পর্শকাতর, সেন্টিমেন্টাল লাগছে আমার যে 52 বছর হয়ে গেল আবার এই ক্লাবে এসেছি। সামনে আমার কিছু ট্রফি দেখছি। এই 52 বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবাহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব। শুধু ফুটবল নয়, হকি নয়, ফুটবল, হকি, ক্রিকেট, টেবিল টেনিস, চারটা খেলায় আবাহনী ক্লাব তারা যে সম্মান অর্জন করেছে, যেসব ট্রফি পেয়েছে, চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ক্লাব এই সম্মান অর্জন করতে পেরেছে। আগে একটা সময় ছিল যেমন বলতো মোহামেডান ক্লাব, নিশ্চয়ই তারা সেরা ক্লাব ছিল। একটা সময় ছিল ওয়ান্ডার্স ক্লাব, নিশ্চয়ই তারা সেরা ক্লাব ছিল। মানে এই 50 বছরে নিশ্চিতভাবে আবাহনী ক্লাব শ্রেষ্ঠ ক্লাব বাংলাদেশের। এবং এই 50 বছর সময়ে আমরা যেসব ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না। এই ট্রফির প্রথম বোধহয় আমার মনে পড়ে 74 সনে বোধহয় আমরা প্রথম হকি, ফুটবল, ক্রিকেট তিনটি খেলাতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করেছি। এরপরে তো আরও বহু শত ট্রফি আমরা করেছি। অত্যন্ত দুঃখের বিষয় যে একটা অপ্রীতিকর, কদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। এই জিনিসটা আমরা নিশ্চিতভাবে চাইতে পারি, এর বেশি আমরা কিছু চাচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বলবেন ক্লাবের ডাইরেক্টর প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে আমাদের সাবেক আবাহনীর সকল খেলোয়াড়, অনেক কর্মকর্তা, আমাদের অনেক সমর্থক গোষ্ঠীর অনেকে এখানে চলে এসছেন আজকে। তারা সকলে ছুটে এসছেন। আবাহনী একটি ঐতিহ্যবাহী ক্লাব। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ক্লাবটিতে যে আক্রমণটি হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা সকলেই মনে অনেক ব্যথা পেয়েছি যে আমাদের এই ক্লাবের এখানে অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে আমাদের এই অর্জন, এত বছরের ট্রফি, এইগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমি এটা বলতে চাই শুধু যে এখানে এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব, আমাদের সকল ফ্যানদের ক্লাব, এবং এই ক্লাবটি কিন্তু হচ্ছে কি আমাদের সকল খেলোয়াড় যারা খেলেছে এই পাড়া ধানমন্ডির ক্লাব। সো আমি এখানে শুধু এটাই বলতে চাই যে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে এবং আমাদের সরকারকে, আপনারা অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেন। এই গত কয়েকদিন আমরা দেখেছি আনফর্চুনেটলি শুধু আবাহনী ক্লাব না, অন্য আরও 1-2টা ক্লাবে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও কিছু ক্লাবে এরকম হয়তো আক্রমণ হয়েছে। আমাদের খেলাধুলাটা ইম্পর্টেন্ট। আমরা যদি খেলা চালাই, আমরা অনুরোধ করব যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, কর্মকর্তাদের নিরাপত্তা এবং খেলার সময় নিরাপত্তা যাতে বজায় থাকে। এবং আমরা জানি আমাদের বাংলাদেশের সবসময় ইউথরা তারাই কিন্তু খেলা পছন্দ করে। ছাত্র সমাজে যারা আছে, ইউথ যারা আছে, আমাদের ফ্যান বেস, ইয়াংরা, তারাই কিন্তু খেলাকে এগিয়ে নিয়ে যায়। আবাহনীর খেলার তারাই সবসময় সাপোর্টার। আনফর্চুনেটলি এখানে যেটা হয়েছে, কিছু হয়তো দুর্বৃত্তরা এটা করেছে। আমি শুধু অনুরোধ করব, ট্রফি আর ফেরত পাওয়া যাবে না। যদি যাদের কাছে এটা আছে, আমি অনুরোধ করব এই ক্লাবের কাছে, আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের কাছে এতদিনের অর্জন, আপনারা দেখছেন যে সাবেক অনেক প্লেয়াররা আছে, এই খেলা, এই ট্রফিগুলো আমরা পেয়েছিলাম তাদের জন্য এবং আমাদের সাপোর্টারদের জন্য। আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।
একটা মিনিট কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন একটা হলো যে সামনে যেহেতু মানে ফুটবলের লিগ আছে বা আদার কিছু আছে, আমরা আগে এটা শেষ করে নিই, এটা নিয়ে কি পরে রাখি। বক্তব্যটা শেষ করে আমি এটা পরে ইয়ে করি, আগে বসেন এই সাদিক ভাই বসেন। এখানে আমার অগ্রজ অনেক খেলোয়াড় আছেন, অনুজ অনেক খেলোয়াড় আছেন এবং অনেক সংগঠক আছেন যাদের সঙ্গে একসঙ্গে আমরা এখানে খেলেছি। সো এটা আমাদের এই খবরটা যখন পেলাম আমরা যে আমাদের ক্লাব ভাঙচুর হয়েছে এবং আমাদের সবচেয়ে মহামূল্যবান যে ট্রফিগুলো যেগুলো আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা জিতেছিলাম সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে, এটা শুনে সত্যি মর্মাহত। এবং আমি ব্যক্তিগতভাবে লাস্ট বৃহস্পতিবার 8 তারিখে এসেছিলাম যে আসলে কিনা, এবং এসে সত্যি মর্মাহত হয়েছি। কারণ আমার বয়স যখন 20 বছর, তখন আমি আবাহনী ক্লাবের 1980 সালে আমি খেলোয়াড় হিসাবে খেলতে আসি। বহু স্মৃতি জড়িত, কয়েক যুগ ক্লাবের সঙ্গে খেলোয়াড় হিসাবে খেলেছি, সংগঠক হিসাবে ছিলাম। সো দ্যাট আমার সঙ্গে যারা খেলেছে, ফুটবলার, হকি প্লেয়ার, টেবিল টেনিস, অনেকের অনেক স্মৃতি, অনেক দলের বিজয়ের সঙ্গে আমরা উৎসব করেছি এই ট্রফিগুলোকে নিয়ে। এই ট্রফিগুলোকে ঘিরে আমাদের অনেক আনন্দ উচ্ছ্বাস ছিল কর্মকর্তা, সমর্থক এবং খেলোয়াড়দের। সো আমি মর্মাহত যে নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারী ছাড়া এই ধরনের অপচেষ্টা আর কারোর দ্বারা হতে পারে না। তো এখানে এনাম ভাই বলে গেছেন, আমারও একই আকুতি থাকবে যে যারাই এগুলো নিয়ে গেছেন কিংবা যে কোনো মাধ্যমে হোক, এই ট্রফিগুলো আমরা যদি আবার ফেরত পাই এবং ক্লাবের যথাস্থানে সেটা যদি আবার শোভা পায়, আমার মনে হয়, আমরা জানি না আমরা কে সবাই 60-এর উপরে অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কে কতদিন বাঁচবো, বাট আমার মনে হয় যে এটা আমাদের জীবন সময় যে অর্জনটা ছিল, সেই অর্জনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে প্রশাসনকেও অ্যাজ ওয়েল যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যে আপনারা একটু অনুগ্রহ করে এই ট্রফিগুলো ফেরত দিয়ে যান। আমাদের কোনো ক্ষোভ নাই, আর আপনারা এই ট্রফিগুলো ফেরত দিলে আমরা অত্যন্ত খুশি। আমি আর কথা বাড়াবো না, অনেকেই কথা বলেছেন। সো আমার মনে হয় আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই যারা এসছেন গণমাধ্যম থেকে, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ক্লাবকে আগামীতে টিম করতে হবে। ক্রিকেট মৌসুম আসছে, ফুটবল, হকি সব মৌসুমই আসছে। সো ক্লাবকে তো তার গতিপথে যেন চলতে পারে, সেই স্পিরিট যেন কর্মকর্তারা পায়, সেদিকটা আপনারা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের। আসলে খুব একটা বলার কিছু নাই। সাদেক ভাই, লিপু ভাই, আমাদের এনাম বলেছে। আমি শুধু ব্যক্তিগত পর্যায় থেকে একটা কথা আপনাদের মাধ্যমে যারা এই কাজটি করেছেন তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে এই ট্রফি কিন্তু বেসিক্যালি কে বিক্রি করে পয়সা পাবে না, এটা হয়তো ভাগার হিসাবে বিক্রি হবে। এর মূল্য কিন্তু কেউ বুঝবে না, আসলে হয়তো 1000, 2000, 5000 টাকার বেশি এটা হবে না। সুতরাং এইটুকুর জন্য আমাদের 52 বছরে যে আমাদের যে অর্জন, আমাদের যে খ্যাতি, আমরা এখানে যারা আছি, আপনারা এখানে দেখে তো এরা আমরা কিন্তু ক্লাব প্রশাসনের সাথে অনেকেই জড়িত না, দীর্ঘদিন ধরে আমরা জড়িত না। আমাদের এখানে আসার কারণটা শুধুমাত্র একটাই, যে আমরা বিভিন্ন সময় এই 52 বছরে সাদেক ভাই যেমন প্রথম আমাদের দলে অধিনায়ক ছিলেন, উনি যেমন আছেন, সর্বশেষ অধিনায়ক আমরা সবাই আছি, যে আমাদের অবস্থান শুধু একটা খেলোয়াড় হিসেবে এখানে আসা, যে আমাদের অর্জনগুলো আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের চাওয়া কিছু নাই, 2, 4, 5 হাজার টাকার জন্য ঘরে, এটা সব আপনাকে ঘরে রাখতেও পারবেন না। আপনি যদি কোনো ঘরে এটা নিয়ে রাখেন, কেউ জিজ্ঞাসা করলে সে কি বলতে পারবে এটা আমি চ্যাম্পিয়ন হয়েছে, রাখতেও পারবে না। আলটিমেট তাকে লোহা লক্ষ্য হিসেবে বিক্রি করতে হবে, এর বাইরে কিন্তু তারা কিছু করতে পারবে না। আমাদের স্বনিবদ্ধ অনুরোধ যে আপনি এটা আমাদের ফেরত দিন, আমরা অত্যন্ত খুশি হব। এবং সেই সাথে এখন যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, যুব ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আছেন, তাদের কাছে অনুরোধ করব, শুধু আবাহনী ক্লাব না, অনেকগুলো ক্লাবই এভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন, সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন। কারণ আবাহনী মোহামেডান ক্লাব বাংলাদেশের সাথে কিন্তু কোনো এটা এলাকার দল না, কোনো আঞ্চলিক দল নয়, কোনো পলিটিক্যাল দল না, এটা জাতীয় দল। আমাদের দেশটা বলতে গেলে আবাহনী মোহামেডান বিভক্ত,
এই দলের সাথে কোনো রাজনৈতিক পরিচয়কে সমর্থন করে এটা আমার জানা নাই। এটা উন্মুক্ত সকলের কাছে। আমাদের দেশটা যখন বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ভাগ হয়ে যায়, তখন কি ব্রাজিল কোনো কারণে তার কোনো বাসায় হামলা করা হয় না, বা আর্জেন্টিনার কোনো সমর্থক করা হয় না। সুতরাং এটাকে সব কিছু উদ্ধারকে ক্লাব হিসেবে মনে করতে হবে। এবং আমি আবারও অনুরোধ করছি, এটা ভাগারি মনে না করে, লোহালক্কর মনে না করে আমাদের ঐতিহ্যটাকে আমাদের কাছে ফেরত দিলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। এবং এই বিষয়ে যদি কেউ তাদের অবস্থান থেকে আমাদের সহযোগিতা চান, এবং এমনও যদি হয় কারো যদি আর্থিক সুবিধা লাগে যে না আমি এত টাকা বেচে ফেলছি, আমার লস হবে, আমরা ওদের দিতে রাজি। আমরা তো রাজি আছি সবাই, তবু আমাদের কাছে এটা ফেরত দিন। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি বলে শেষ করে দেন। আর কোনো দরকার নাই, ঠিক আছে, হয়ে গেছে। আর আল্লাহ কেন ক্লোজ করে দেন। আপনি মাঝখানে ক্লোজ করে দেন। যে সবাইকে ধন্যবাদ, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে দেন। আমি প্রথমত সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আমরা আজকে একত্রিত হয়েছি একটি কারণে, আমাদের 52 বছরের অর্জনগুলি একে একে সকলে নিয়ে গেছে। যারা নিয়ে গিয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা এর মধ্যে আমরা কিছু পেয়েছি। আমাদের ব্যাপারটা যেটা হলো যে আজকে আপনারা নিয়ে গিয়েছেন, কিন্তু আমরা যারা সাইটের ঊর্ধ্বে আমরা কিন্তু চলে যাব। আমরা নেক্সট জেনারেশন যেই জিনিসটা আমরা দেখাতে পারবো যে আবাহনী ক্লাবের এই সময় এই অর্জনগুলি, সেটা যদি দেখাতে না পারি তাহলে আপনারাই দুঃখ পাবেন, কষ্ট পাবেন। অতএব আপনারা যারাই নিয়ে গেছেন অতি সত্বর আমাদের এই ট্রফিগুলি ফেরত দিবেন। আমি আশা করব এখানে কোনো খারাপ কিছু হবে না। এবং আমি সবশেষে আমাদের সাংবাদিক ভাইদেরকে মাধ্যমেই যতটুকু প্রচার করা যায়, যেভাবে বলা যায়, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা আমাদের ক্লাবগুলিকে সহযোগিতা করেন এবং ক্লাবের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সমস্ত ক্রীড়া সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। শমশের আলী নাজিম, বিডি আর্কাইভ।